আবার তুই না বলছিস কি মানে কেন বসেছিস? না ঠিক আছে, 10-15 মিনিটের লেগে জেসমিনের পাশে গিয়া বয়। না, সব কথার জবাব তুমি দিতেছ কেন? কারণ আমি, আপু আর জেসমিন তোমার উপর প্রচন্ড বিরক্ত। হ্যাঁ, খালি বেশি কথা কয়। এই দুষ্ট, আমি কিতা করেছি? আমি তো কিছু করি নাই। কি করেছো? কি করেছো তুমি বুঝতে পারছো না? না, যাও, ওই যে তোমার ইয়াং ছেলে মেয়েরা বসে আছে, যাও ওদের সাথে গিয়ে বসো, যাও। যা। আবারও বেশি কথা কয়। আমি ওরার কাছে যাই কেন? কেন যাবো? আমার বউ কি কম ইয়াং? সেখানে যা, সেখানে যা। আমি বুঝালছি, বুঝে ফেলেছি এমনি যে তোমরা আমার ভোটে সেটে গেছো। আচ্ছা ঠিক আছে, তোমরা সাত কমলে মানে মাথা ঠান্ডা হইলে আমার ঠেকো কেমন? আলগা সাপোজ টাকা একটু চাপবে ভাই। শিওর ভাই, বসেন। একটা বসতে গেলে আমি তো চাইপে আছি ভাই। তোর মুখে মুখে কথা কস, তুই মুখে মুখে কথা কস করে। যত বেশি কথা খাবি অত চটকানা খাবি। বড় করে তোর পাশে একটা মোবাইল কোড বলছে। ভাই, আপনি বড় ভাই মারতেই পারেন, সেটা কোনো বিষয় না, কিন্তু ভাই আমি যে মাই খাইতেছি কারণটা কি? আমার অপরাধটা বলবেন? তোর কোনো অপরাধ নাই, তোর কোনো অপরাধ নেই, তোর কোনো দোষ নাই। তোর কোনো দোষ করা নাই। সরি বাবা, তোর কোনো অপরাধ নেই রে ভাই। সব অপরাধ আমার বিষ উঠছে, আমার বিষ উঠছে, আমার রাগ উঠছে। ভাই তোর একটা অনুরোধ করাম, শুনবি? বলেন ভাই। আর দুটো একটু সরাবে, আর দুইটা চটকানা দিয়াম ভাই, তাহলে রাগটা কমে দিত ভাই। দুইটা চটকানা ভাই একটু বড় সরাই। দাও দাও, মারতে দাও, মারতে দাও, মারতে দাও। না, রাগ কমবো, দুঃখ কমবো, কষ্ট কমবো। দাও, নিশ্চয় তার ভিতরে কোনো ব্যথা আছে, তাহলে কান্দবে কেন সে? আর একটা অনুরোধ করাম, আমি তো কিছু করতে পারতেছি না, বুঝছো? আমার মামা হয়, কিছু করানোর উপায় না। সেদিন তোর বিহারে আমি কি বলেন ভাই, মামা না? পুরো বেটা ফোননি, কিন্তু এটা কই নেই পারে না। মারো মারো জামাই, মারো মারো, অস্তে মারো, অস্তে মারো। কিছু মনে করিস না, তুই ছোট থেকে তোরে মারলাম। এই মাইটা যদি মামা ফোননির পুত্রে মারতে পারতাম, কি যে ভালো লাগতো। বয়সে বড় মামার হোক, এটা কয়াম। জামাই, তোমার মনে খুব কষ্ট না? এমন করতেছেন কেন? সামনে কোনো স্টপেজ আছে? না, নাই, তবে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। কি হয়েছে? এমন করছেন কেন? আর কথা কম বলেন, পাইছে। কি পাইছে? আরে বুঝলেন না, বাথরুমে পাইছে। হায় হায়, এখন কি হবে? এই, এখন কোনো কথা বললেন না। মামা ইশারায় বললো আপনার খবর আছে, আপনি কিন্তু টার্গেট। আফসোস না কেন ভাই সরাবো ভাই। কি তয় তোর এরকম ফাটার মতন শরীর, ছোট্ট ছোট্ট 2-1টা চটকানা গেলে কি তয়?
জামাই তুমি এখানে বসে আছো কেন একেলা? কেন, আপনার কোনো সমস্যা? চিন্তা করে দেখলাম যে মানে আমি বুঝালছি, ভিতরে তো চাপ দিছে, ভাত তুলে দেবেন? হ্যাঁ, পুরান কথা বুঝলে আবার আমরা এক হইতে পারি না। আরে বাপ রে বাপ, আলগা দেখছো কত করে? হ্যাঁ, মনে হচ্ছে 3 মন মিঠা খেয়ে আমার সামনে একা রয়েছে। কত মিষ্টি মিষ্টি কথা, ফোননি তন্ত সিলে সিলে কথা কইছিলা, মনে নাই? জামাই আর বলবো না, আমার 14 গোষ্ঠী বলবো না, তাও আমার ওইটা দেও। ওই যে ওই জিনিসটা ওই যে কোথায়? দেও জামাই, কথা কিন্তু বেশি পেঁচায় না, তাহলে কিন্তু আমি গাড়ির মধ্যে কাম সেরে দেবো। পুরান কথা, শেয়ার অনলাইন কোনো অসুবিধা নাই আমার। বাস্তা পাইব না, বাস্তা পাইব করে আপনার কাম সেরে লাই। কি হয়েছে? What's wrong? আমরা কি কোনো হেল্প করতে পারি? অবশ্যই হেল্প করতে পারো। তোমরা হেলিয়া একটা স্যানিটারি ল্যাট্রিন বা বাথরুম বা টাট্টি মাটি হইলেও তো হইব মামা, গিফট করে দাও। কি যে বলেন না, বাথরুম নাকি ঘুরে নাকি? না না, কি হচ্ছে না? খানা দানা দা খাইছে, আর ভিতরে দৌড় প্রতিযোগিতা নেমে গেছে, কেমনে বাইরিব? ও মামা, ব্যাপার না, একটু খুব চাপছে তাই না মামা? লাগবে না, তোমরা চলে যাও, হ্যাঁ আমার বিপদ তোমরা বুঝবে না, যাও। যাবো। এই অবস্থায় একটা সেলফি নিয়ে নি। অবশ্যই সেলফি তুলবা, সেলফির খুব জীবনে দরকার আছে। টাকা টাকা তোমরা সবাই সেলফি তুলতেছো, আমরা বাদ যাবো। আসেন। আসসালামাইকুম, ভালো আছেন? আপনাকে চিনতে পারলাম না। আমি সিকান্দারের ছোট বোন। ও, আপনি ভালো আছেন? ফাইন ফাইন, ভেরি গুড। ও আপা, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? তো আমার পরিচয়টা দেই। অবশ্যই জানেন তো, আমি হোটেলে ছোটখাটো একটা চাকরি করি, ম্যানেজার নেই। আপনাদের সাথে আমি পরিচয় করে দিতে পারছি না, তবে যাবতীয় যা কিছু লাগে আমাকে বলবেন, কোনো প্রয়োজনে আমাকে কল করলে আমি যথাসময় চলে আসবো। ঠিক আছে? ভালো খান খান, সবাই সবাই শরবত খান। সিকান্দার, এই আলাদা করে নিল, এর মধ্যে কোনো রহস্যের গন্ধ পাইতেছি আমি। আমরা খুঁজেছি আমরা রাঙামাটি। রাঙ্গামাটি পর্যটনের হোটেল হ্যাঁ, নাকি পাবনা আইছে? হোটেল, আমি এখানে আছি, চাকরি করছি আর কি। ও সিকান্দার, এই রোদ্রের মধ্যে এত কিছু বলা যাবে না, আমি তোমাকে না না, কেরা চাকরি দিচ্ছে আপনারে? সেটা আমি তোমাকে খুলে বলবো, সবকিছু খুলে বলবো। এখন রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, ওদেরকে একে ভেতরে নেই। না রে ভাই, তোমার বিশ্বাস নাই, তুমি মনে হয় সাইনবোর্ড নিজে লাগাই লিখছো। এটা সরকারি প্রতিষ্ঠান, অনেক বড় প্রতিষ্ঠান, এখানে কোনো লুকোচুরি কিছু নেই। এখানে আমি একজন অনারেবল জব করি আর কি। আসো, চল চল চল, আমি সবকিছু খুলে বলবো, আসো।
হ্যালো। বাংলাদেশি? হ্যাঁ, সো ইয়েস। আমি বুঝতে পেরেছি, আমি পারু। ও মিৎসুকি দিস। আমি মিৎসুকি। মটরশুটি? ও নো 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 নো, মিৎসুকি। ও মিৎসুকি। Yeah. বাহ, ভেরি গুড নেম। তো রিয়েলি আমার নাম পছন্দ করে এমন মানুষ খুব কম পেয়েছি, মানে বাংলাদেশি। না 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 না, তা কেন হবে? অনেকে আপনার নাম পছন্দ করবে, আবার হয়তো অনেকে করবে না। এটা আমাদের দেশের কালচার। ও আসলে আপনি বাইরে থাকেন, দেখেন কত সহজে আপনি আমার সাথে কথা বলছেন, কিন্তু এই দেশের যদি একটা মেয়ে হতো, সে কিন্তু আমার সাথে সেভাবে কথা বলতো না, এত সুন্দর ভাবে, এত মিষ্টি হেসে, এত সহজে। এটা কিন্তু কারণ আছে, কারণ হচ্ছে যে এখানে আবার অনেক দুষ্ট প্রকৃতির লোক আছে, মানে যে কারণে মেয়েরা একটু হেজিটেট ফিল ও করে। আমি জানি। আপনি কোথায় থাকেন? জাপান। নেপালে? হ্যাঁ, নেপালে যেই পরিমাণের ভূমিকম্প হয়েছে, ওই ভূমিকম্প যদি আমাদের দেশে হইতো তাহলে কিন্তু মানে একদম আমাদের দেশ মানে ফুটটুস শেষ। ও নো নো নো, জাপান। ও জাপানে থাকেন আপনি? হ্যাঁ খুব সুন্দর দেশ। হ্যাঁ, গাছে গাছে পাখিরা কিচিরমিচির করে। হ্যাঁ, আমি শুনেছি, কিন্তু ওইখানে কিন্তু ভূমিকম্প হয়। সো আচ্ছা, আপনার আর কেউ আসেনি? ও আমি একাই। ও আপনি? হ্যাঁ, এসেছে, মানে ওরা আছে, সব অনেকে এসেছে। ও আপনার ওয়াইফ, আপনার ছেলে মেয়ে কোথায়? আপনি হাসছেন কেন? আমার ওয়াইফ, আমার ছেলে মেয়ে ছিল, আমার ওয়াইফ ছিল, আমার একটা ছেলে ছিল, শেষ, মারা গেছে। গোমেন্দাসাই, I am really sorry. ইটস ওকে। আমি বাংলাদেশের পিপল যত দেখি তত অবাক হই। আপনারা অনেক সরল। আমরা গরল, নো নেভার, আমরা অত্যন্ত সরল। ও নো নো, আমি সরলই বলেছি। আচ্ছা আচ্ছা, আমার বুঝার ভুল। মামার কারবারটা কি সুন্দর, ফরেনার লোক গল্প করতেছে। কিন্তু মামার সাথে ফরেনার কেন? আরে যেভাবে কথা বলতেছে নিশ্চয়ই পূর্ব পরিচিত। কথা সত্য। এই সামিহা, তোর ফ্লাইট কি তুমি মিস হয়ে যাবে? ফ্লাইট মিস হয়ে যাবে মানে? ও সরি, আমি বুঝছিলাম কি আবার বাস যেন মিস না করো, টাইমলি উঠে যেতে হবে, বুঝেছো? আবার দেখো রাত জাগবে না কিন্তু, চোখের নিচে কিন্তু আবার কালি পড়ে যাবে। বাবা, ইদানিং দেখি ভালোই কথা বলেন আরফান ভাই। আচ্ছা, রসার আলাপ পরে করবো, তাড়াতাড়ি বের হয়ে যাও তো, দরজা খুলে বসে আছি। বের হচ্ছি, কিন্তু ভাইয়া আরেকটা আসল কথা বলা হয়নি। তুমি আইসে কি আমাকে আসল কথাটা বলতে পারবো না? ক্রেজি কথাকার। ঠিকই বলেছেন আরফান ভাই, সব কথা কি ফোনে বলা যায়? আমি না দুটো সারপ্রাইজ নিয়ে আসছি। সারপ্রাইজ? এই তো, তুমি কিন্তু সবসময় আমার রাতের ঘুম আরাম করে দাও, আজকে কিন্তু সেটাই করলে। সামনাসামনি আরো দেখবেন। এখন রাখছি, বাই। আপনার সাথে পরিচিত হতে পারে
আমার খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে এখানে আমার সময়টা অনেক ভালো কাটে। হ্যাঁ সস আমারও। আচ্ছা, ওই একটা প্রশ্নের উত্তর দেবেন? ও অফ কোর্স। মিটসুকি আপনার নামের অর্থ কি? ও মিচুকি জাপানিজ শব্দ, মানে হচ্ছে বিউটিফুল মুন। বিউটিফুল চুন? চুন তো মানুষে পান দিয়ে খায় আমাদের দেশে। ও নো নো নো, বিউটিফুল মুন, মুন আকাশে সুন্দর চাঁদ। চাঁদ? মুন? মুন, বিউটিফুল মুন। ইয়েস। বাহ, আপনিও না চাঁদের মতো সুন্দর। আপনার হাসিও চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো। ও নো নো, এত বেশি বেশি বলা ভালো না। শোনেন, প্রথম দেখায় এত বেশি জানলে সমস্যা। যাই, কাল দেখা হবে। কাল আমি একটু বেড়াতে বের হব, আপনি কি আমার সাথে যাবেন? কাল বলি? এর মানে আপনি কাল আমার সাথে বেড়াতে যাচ্ছেন? সায়োনারা মানে কি? বিদায়, বিদায়, বাই। পর্যটনের হোটেলের রুম গুলা দেখেছো কত বড়? আমরা অনেক বড় বড় মজা করা, অনেক আনন্দ করা, বুঝছো? আনন্দ একদম বেশি যাব আমরা এবার। খবরদার, একটা কথা তোমারে বলি, প্রত্যেকবার তুমি কোনো না কোনো ভাবে আমার থেকে আলাদা হয়ে যাও, দূরে চলে যাও। এবার কিন্তু সেটা হবে না। হ্যাঁ, আমরা একসঙ্গে থাকাম। আচ্ছা, একটা কাজ করো, তুমি ফ্রেশ হয়ে এসে এই হোটেলের পিছনে একটা লেক আছে, লেকের পানিতে আমরা দুজন বইয়া তাহাম। মজার মজা, কোনো কথা কইম না, খালি দুজন দুজনের দিকে চেয়া তাহাম। দুজনে বনলতা সেন, চোখ চলো চলো, রোমান্টিক মুহূর্ত, কেউ ডিস্টার্ব করার নাই, কোনো ফোন নিয়ে ডিস্টার্ব। আলগার বাচ্চা ঠিকই আয় পড়বো, বুঝছো? আলগার বাচ্চা আইতই, ওই আইবো, ওই আইয়া আমরা রোমান্টিক মুহূর্ত রে কোনখানের মুহূর্ত করে ছেড়ে দিব। আমার এত ভালো লাগতেছে, এত ভালো লাগতেছে, আমি কি করাম? আচ্ছা চলো ডান্স করি, বুল ডান্স। কি ড্যান্স? গান ছেড়ে দিয়ে যেমন খুশি তেমন নাচ, ড্যান্স এজ ইউ লাইক। বুল ড্যান্স আবার কি? এই যে শুনেন, আপনি আমার সাথে কথা বলেন। এক কাজ করো, তুমি এখন জেসমিনের রুমে যাও, জেসমিনের রুমে যেয়ে জেসমিনকে ডেকে নিয়ে আসো, আর জিজ্ঞাসা করো আর তো দেরি হচ্ছে কেন। আফা, তোরা এমন আবার তোরা আড্ডা মারবি? কে রে আড্ডা মারবি? তুই বুঝোস না কে রে? তোরা টুমরো মর্নিং ইচ্ছা মতো লর্ডস অফ আড্ডা দিবি, আমিও আড্ডা দিয়াম, অসুবিধা কি? সিকান্দর কে তোরে কি তা কইছে? রেস্টুরেন্টে ডাকনের লিখা কইছে।
টাস না কেড়ে খারাপ রেসুস কেড়ে যা যাও। ভেবেছিলাম একটু ড্যান্স দিব। আমার কপালে ড্যান্স রাও নাই কেন? আমাকে ড্যান্স দেওয়ার কোনো যোগ্যতা নাই। ড্যান্স কি আমি আমার কপালে কোনো ড্যান্স নাই। এই তো অবেক করে আমার কোথায় কোথায় কাম তো নাই। যাই না করে অবশ্যই যাই আড্ডা দাও, ইচ্ছা মতন আড্ডা দাও। আমি তো রাঙ্গামাটি এসেছি, আমি ফিওন, আমি তোমরা ফিওন না। আমি এই জন্য রাঙ্গামাটি এসেছি। আমি জেজমেন্টকে ডেকে দেবো, আমি নানান কিছু করব। একটু পরে ঘর ঝাড়ু দিয়ে আমি যাও। শুনো বোন, আপু, তাকে যখন তখন ডাকবা না, তাকে কষ্ট দেওয়ার দরকার নাই। অসুবিধা নাই, আমি যেতেই পারি, ডোন্ট ওয়ারি। সেটা ঠিক আছে, কিন্তু আপনি তো একটা